26-এর ভোটে পাখির চোখ ভবানীপুর। আবারও ভবানীপুর থেকে জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। তাকে পাল্টা দিতে দেরি করেনি তৃণমূল। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। ওনাকে আসতে বলবেন, আমি সবুজ আবির নিয়ে দাঁড়িয়ে থাকবো কালীঘাট মোড়ে। 26-এর লড়াইয়ে দুই কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, ভবানীপুর আর নন্দীগ্রাম। সোমবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেন শুভেন্দু। মঙ্গলবার তিনি ভবানীপুরে প্রচারে। এদিন সকালে চক্রবেড়িয়া উত্তরে জৈন মন্দিরে পুজো দেন শুভেন্দু। এরপর চক্রবেড়িয়াতে স্বামীনারায়ণ মন্দিরে পুজো দেন। চৌরঙ্গিতেও জৈন মন্দিরে পুজো দেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। পুজোর ফাঁকেই জনসংযোগ। ভবানীপুরে কোমর বেঁধে প্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী। কখনো মিছিল, কখনো পুজো, কখনো ঘুরছেন ভোটারদের বাড়িতে। আর এসবেরই মাঝে ছুড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ। তেইশ তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। ওনাকে আসতে বলবেন, আমি সবুজ আবির নিয়ে দাঁড়িয়ে থাকবো কালীঘাট মোড়ে। ভাই, ওনার নেতারা তো আগের বারও বলেছিল আপকি বার 200 পার, 70 আটকে গেছে। আমি বলছি এবার কমবে। আর কে কোথায় যাবে, কি আবির মাগবে, সে তো দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করলেই বোঝা যাবে। আগামী বৃহস্পতিবার ভবানীপুরে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। মনোনয়নে থাকবেন অমিত শাহ। তার আগে বারবার ভবানীপুরে জয়ের হুঙ্কার। এবারে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে। ওখানেও উনি হারবেন। ওকে বলেছি, আবার রিপিট আমিও করছি, আশায় মরে, তারপরেরটা আর বলবো না। ভবানীপুর অনেকে বলেন কলকাতার মিনি ইন্ডিয়া। গুজরাটি, পাঞ্জাবি, সংখ্যালঘু, বিভিন্ন ভাষা ও ধর্মের মানুষের বসবাস। ভবানীপুরের 70 এবং 72 নম্বর ওয়ার্ডে প্রায় 12,000 গুজরাটি ভোটার। তাই এই এলাকায় গুজরাটিতে লেখা লিফলেট বিলি করছে তৃণমূল। दीदी हमेशा से हूँ तो तुम्हारी साथ छूं, प्लीज याद रखो। নিউজ 18 বাংলা।